আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনেক নামেই চিনি। তিনি হলেন গোবিন্দ, মুকুন্দ, বাসুদেব, কানাহা, গোপাল, মোহন ইত্যাদি। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পুত্রকে কেন অভিশাপ দিয়েছিলেন? পদ্মপুরাণে কৃষ্ণের পুত্র সাম্যের গল্প বলা হয়েছে, যিনি দেখতে তার পিতার মতনই ছিলেন। এই সাদৃশ্যের সুযোগ নিয়ে সে তার বাবার ছদ্মবেশ ধারণ করত এবং প্রাসাদে ঠাট্টা তামাশা করত। কৃষ্ণ যখন এটা জানতে পারলেন, তখন তিনি তার ছেলেকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে তার মুখ চামড়ার ক্ষত দ্বারা আবৃত হয়ে যাতে সবাই সত্য কৃষ্ণ মিথ্যা থেকে আলাদা করতে পারবে। শাম্বু তার এই আচরণের জন্য পিতার কাছে ক্ষমাও চান এবং এই ত্বকের ক্ষত থেকে তিনি মুক্তি চান। তখন কৃষ্ণ বলেন যে এই ক্ষত থেকে মুক্তি পেতে হলে সূর্য দেবতার পুজো করতে হবে। অন্য এক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ দেব এবং দেবী জাম্ববতীর পুত্র সাম্য ছিলেন একজন সুদর্শন কিন্তু অহংকারী ব্যক্তি, যিনি তার চেহারা ও সৌন্দর্যের জন্য প্রচুর গর্ব করতেন। একবার নারদ মুনি দ্বারকায় গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় সাম্যর সাথে পথে অতিক্রম করেছিলেন। সাম্য তখন নারদজিকে তার হাঁড়ি পেট ও বাঁকা নাক নিয়ে ঠাট্টাও করে। এতে নারদের মনে খুব দুঃখ ও কষ্ট হয়। তখন নারদ মনে মনে ভাবে সাম্যকে উচিত একটা শিক্ষা দিতে হবে। তখন নারদ সাম্যকে বিপদে ফেলার জন্য দেবী সত্যভামা সমস্যায় পড়েছিলেন এবং জরুরি সাহায্যের প্রয়োজন ছিল বলে দাবি করে তিনি দ্রুত সাম্যকে প্রতারণা করেছিলেন। উদ্বিগ্ন সাম্য দেবী সত্যভামাকে খুঁজতে প্রাসাদের হলের চারপাশে ছুটে আসতে শুরু করে, কারণ নারদজি তাকে চতুরতার সাথে ভগবান কৃষ্ণের স্ত্রীদের স্নানের জায়গায় নিয়ে গিয়েছিলেন। সাম্যকে তাদের স্নানের জায়গায় দেখতে পেয়ে দ্বারকার রানীরা হতবাক হয়ে হাঁপিয়ে উঠলেন এবং তিনি কি ঘটেছে তা নিয়ে বিভ্রান্তির মধ্যে চারপাশেই তাকাচ্ছিলেন। নারদজি পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ভগবান কৃষ্ণকে সেই স্থানে নিয়ে আসেন। পুত্রের এই অনৈতিকতায় ক্রুদ্ধ হয়ে প্রভু সাম্যকে কুষ্ঠরোগের অভিশাপ দেন। পরে তার মূর্খতা বুঝতে পেরে সাম্য ক্ষমার জন্য ভিক্ষা করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে ব্যাখ্যা করেছিলেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং তার মায়েদের গোপনীয়তা আক্রমণ করার ইচ্ছা তিনি প্রকাশ করেননি। তখন শ্রীকৃষ্ণ নিজের পুত্রের প্রতি করুণা করেছিলেন এবং উত্তর দিয়েছিলেন যে তিনি তার অভিশাপ আর ফেরাতে পারবেন না এবং তিনি যদি ভগবান সূর্যদেবের পুজো করে সূর্যদেবকে তুষ্ট করতে পারেন, তাহলে এই রোগ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। তখন সাম্য কোণার্কের চন্দ্রভাগা নদী এবং সমুদ্রের সঙ্গমস্থলে একটি স্থানে মিত্রবনে 12 বৎসর কঠোর তপস্যা করেন। এতে সূর্যদেব সন্তুষ্ট হয়ে সাম্যকে কুষ্ঠরোগ থেকে নিরাময় করে দেন। পরবর্তীকালে সেই স্থানেই সাম্য সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন, যা কোণারকের সূর্য মন্দির নামেই খ্যাত। দিনের শেষে পরমেশ্বর যা কিছু করেন তিনি তা করেন কারণের জন্য। প্রকৃতপক্ষে কেউ তার পথের ভবিষ্যদ্বাণী করতে পারে না। নমস্কার।